নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। পৃথিবীতে মানুষের মত আলাদা, বিশ্বাস আলাদা, উপাসনার পদ্ধতিও আলাদা। তবুও যুগে যুগে মহাপুরুষেরা আমাদের শিখিয়েছেন যে সত্য এক, তাকে পাওয়ার পথ অনেক। আজ আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অমর বাণীর গভীর তাৎপর্য জানার চেষ্টা করব। যত মত তত পথ। এই ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে আছে অসীম উদারতা, সহনশীলতা এবং মানবতার শিক্ষা। ঠাকুর বলতেন, ঈশ্বর এক, কিন্তু তাকে পাওয়ার পথ অনেক। কেউ তাকে কৃষ্ণ বলে ডাকেন, কেউ কালী, কেউ আল্লাহ, কেউ যিশু। নাম ভিন্ন হতেই পারে, উপাসনার রীতিও ভিন্ন হতেই পারে, কিন্তু সকলের লক্ষ্য সেই এক পরম সত্য। এই শিক্ষা ঠাকুর শুধু প্রচার করেননি, তিনি নিজের জীবনে তা উপলব্ধি করেছিলেন। বিভিন্ন ধর্মপথ অনুসরণ করে তিনি অনুভব করেছিলেন যে আন্তরিক ভক্তি ও সত্য সাধনা মানুষকে একই ঈশ্বরের কাছেই পৌঁছে দেয়। আজকের সমাজে আমরা প্রায়ই মতের অমিল নিয়ে বিরোধ ও বিভেদ দেখতে পাই, কিন্তু ঠাকুরের এই বাণী আমাদের শেখায় অন্যের বিশ্বাসকে সম্মান করতে এবং ভিন্ন মতের মধ্যেও ঐক্য খুঁজে নিতে। কারণ সত্যিকারের ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং একে অপরের কাছাকাছি নিয়ে আসে। এই বাণী শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, আমাদের দৈনন্দিন জীবনেও প্রযোজ্য। প্রত্যেক মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, তাই অন্যের মতকে অগ্রাহ্য না করে তাকে বোঝার চেষ্টা করা উচিত। শ্রদ্ধা, সহনশীলতা এবং ভালোবাসার মধ্যেই এই বাণীর প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ঠাকুর রামকৃষ্ণের যত মত তত পথ কেবল একটি বাণী নয়, এটি মানবতার এক চিরন্তন আহ্বান। আসুন আমরা সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মনোভাব নিয়ে চলি এবং জীবনে এই মহান শিক্ষাকে ধারণ করার চেষ্টা করি। জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় মা শারদা।